এক যুবক ঘুমিয়েছিল একটা গাছের নিচে, ঘুমে বিভোর ওই যুবক। দেখা গেল হঠাৎ নদীর ওই পার থেকে এক বিশাল আকারের সাপ নদী পার হয়ে ওই যুবককে দংশন করবে, দংশন করার জন্য তার ছোবল মারার জন্য এভাবে উঠাইছে। তার ছোবলটা ওই যুবকের উপর এভাবে মারবে, এই অবস্থাতে বাস যুবক ঘুম ভেঙে গেছে। এর মধ্যে বেজি বলে আমাদের দেশে, বেজি, এই বেজি এসে ওই সাপের উপর আঘাত করেছে, তার উপর হামলা করে বসেছে, সাপটা মরে গেছে। যুবক ঘুম থেকে উঠল, ঘুম ভেঙে গেল, দেখলো আজকে আমার জীবনের শেষ সময়টা, আমি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াত রেখেছেন, এই জন্য সাপের হাত থেকে, সাপের দংশন থেকে আমার আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছেন। এই জন্য যুবকদেরকে বলতে চাই, যুবক, ফেদাকার জওয়ানি উস পর জিসনে দি জওয়ানি, ওই আল্লাহ তাআলার উপর তোমার যৌবনকে, তোমার জীবনটাকে উৎসর্গ করো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জীবন এবং যৌবন দান করেছে। রাজি আছো তোমরা সবাই? কারাগারে রাজি আছো এই যৌবনটাকে ইসলামের জন্য দিয়ে দিবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, যুব সমাজ যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মাশাআল্লাহ। তো যুব সমাজকে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যৌবন দিয়েছেন, এই যৌবনটা হলো একটা মাতলামি, এই যৌবনটা হলো একটা পাগলামি। কেউ যদি চায় এই যৌবনটা মসজিদের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিবে, কেউ যদি চায় আল্লাহর কালামের তেলাওয়াত করে সময়টা কাটিয়ে দিবে, কেউ যদি চায় আল্লাহর রাস্তায় জিহাদ করে তার জীবনটা কাটিয়ে দিবে, তাও পারবে, ঠিক কিনা বলেন? আবার যদি চায় সিনেমার হলের মধ্যে বুঁদ হয়ে পড়ে থাকবে, ওই যাত্রার প্যান্ডেলের মধ্যে ঘুমিয়ে থাকবে, নেশার আড্ডার মধ্যে বসে থাকবে, এইভাবেও জীবন কাটবে, ঠিক কিনা বলেন? কিন্তু ওই যুবকের জীবনটা সফল হবে, ওই যুবকের জীবনটা আমার আল্লাহ তাআলা কামিয়াব করে দিবেন, যে যুবক তার জীবনটাকে আমার আল্লাহ তাআলার জন্য নিবেদিত প্রাণ করে দিয়েছে। হযরত ওমর, হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত আলী, হযরত ওসমান, এরা সব যুবক ছিল, এরা সব ইসলামের জন্য তাদের জীবনটাকে উৎসর্গ করেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকে মুসলমানদেরকে, আজকের যুবকদেরকে সালাহুদ্দিন আইয়ুবীর মতো আবার গর্জে উঠতে হবে, কারণ সালাহুদ্দিন আইয়ুবীর অভাবে আজকে বাইতুল মুকদ্দাসকে দখল করতেছে ইহুদিরা, মুসলমানদের পবিত্র জমিনকে ধ্বংস করছে। এই জন্য হে যুবক, তুমি আবার জাগো, আবার সালাহুদ্দিন আইয়ুবীর মতো গর্জে ওঠো, গর্জে উঠে ইহুদিদের কালো হাতকে ভেঙে দেওয়ার জন্য তোমরা রাজি আছো কিনা জানাও। রাজি আছো তোমরা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমাদের সামনে জিহাদ, আমাদের সামনে যুদ্ধ আসতেছে, আমাদের সামনে পরীক্ষা আসতেছে। এই পরীক্ষায় প্রত্যেকটি যুবককে উত্তীর্ণ হতে হবে, সেটা হয়তো যদি তাদের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাদের মধ্যে যদি ঈমান থাকে, ঠিক কিনা বলে? ঈমান যদি না থাকে অগ্রসর হওয়া যাবে না। আল্লাহ তাআলার মহব্বত যদি অন্তরের মধ্যে না থাকে অগ্রসর হওয়া যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু হামিম আস-সাজদার মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেছে আমাদের রব আল্লাহ। রবের অনেকগুলো অর্থ হয়। রবের এক অর্থ হলো রক্ষাকর্তা, রক্ষাকারী কে বলেন জোরে করে, আরো জোরে করে বলেন, রক্ষাকারী কে, পালনকারী কে। এই জন্য রবের এক অর্থ হলো রক্ষাকারী,
রবের আরেক অর্থ হলো পালনকারী, রবের আরেক অর্থ হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি করেছেন, রবের আরেক অর্থ হলো বিধানদাতা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হুকুম দিয়েছেন এই জমিন আল্লাহর, সুতরাং বিধান চলবে কার? আল্লাহ। এই জন্য রবের একটা অর্থই, এই দুইটা অর্থ আমরা বেশি বেশি করি যে রক্ষাকর্তা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, কিন্তু রবের আরেক অর্থ তাফসীর হাক্কানির মধ্যে আসছে, সেটা হলো রবের আরেক অর্থ হলো বিধানদাতা। ঠিক কিনা বলেন? বিধানদাতা আল্লাহ তাআলাকে কারা কারা মানেন? হাত উঠায় দেখান। মাশাআল্লাহ। অনেকে তো আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা মানে, রক্ষাকর্তা মানে, পালনকর্তা মানে, বিধানদাতা মানে না। বিধান মানে কার? মাও সেতুংয়ের বিধান মানে, বিধান মানে আব্রাহাম লিঙ্কনের বিধান, মানে অন্যান্য নেতাদের। ঠিক কিনা বলেন? কিন্তু বিধান মানতে হবে কার? জোরে বলে বলেন। আল্লাহর। আর সুন্নত মানতে হবে আল্লাহর রাসূলের। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই সমস্ত ঈমানদারেরা যারা বলেছে আমাদের রব, আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, বিধানদাতা আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে কি করেছে? এ কথা বলার পরে সুম্মাস্তাকামু, এর উপর অটল অবিচল থেকেছে, এর উপর থেকে সরে যায় নাই। অনেকে মুসলমান হওয়ার পরে খ্রিস্টান মিশনারিদের দাওয়াতে খ্রিস্টান হয়ে গেছে, অনেকে কাদিয়ানীদের দাওয়াত পেয়ে টাকার লোভে নিজের জীবনটাকে অন্যায়ের পথে নবীর বিরুদ্ধে কাদিয়ানী হয়ে গেছে। এইভাবে তারা জীবন ধ্বংস করে দিয়েছে। অনেক মানুষ এমন আছে অমুসলিম হয়ে যায়, আছে না? উত্তরাতে এক মাওলানা ইমামতি করত, প্রায় 20 বছর ইমামতি করেছে। আব্দুল্লাহ আল জুবায়ের নামে এক মাওলানা, দাড়ি টুপি, কথাবার্তা দেখলে মনে হয় বিশাল বড় কিছু, কিন্তু এই মাওলানা, কারণ হেদায়েতের মালিক কে বলেন? হেদায়েতের মালিক আল্লাহ। লেখাপড়া করেছে ভালো একটা মাদ্রাসায়, কিন্তু লেখাপড়া করার পর ভিতরে ভিতরে খ্রিস্টান হয়ে গেছে। খ্রিস্টানদের দাওয়াতে মুতাআসসির হয়ে সে বাংলাদেশ থেকে গিয়ে শ্রীলঙ্কায় আশ্রয় নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইসলামের উপর অটল অবিচল রেখেছেন, আমরা আজকে কোরআন সুন্নাহর কথা শুনতে পাচ্ছি, ওয়াজ মাহফিলে আসতে পারছি, আলেম ওলামাদের সোহবতে বসতে পারছি, এর থেকে বড় কিছু আর হতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে মুসলমান বানাইছেন। কবি বলেছেন, এই মুসলমানিত্বের কারণে আমি যদি সারাটা জীবন আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে থাকি, তারপরে এর হক আদায় হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ প্রিয় ভাইয়েরা, সামান্য যাররা পরিমাণ ঈমান, যাররা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম। আমার নবী বলেছেন, যাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিবে। সারা জীবন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কিন্তু আল্লাহকে মানে, রাসূলকে মানে, কোরআন হাদিসকে মানে, আমল করতে পারে না এই শয়তানের ধোঁকায়। শুধু ঈমানটাই ছিল, ওই ঈমানের এত দাম, এত দাম। ওই ঈমানের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানায়া দিবেন। আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি এসে বলল, ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে একটা বিষয় জিজ্ঞেস করছি, এটা বুখারীতে হাদিস। আমি এমন একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করব, লা আসআলু আহাদান গায়রাক, আপনাকে ছাড়া আর কাউকে এই প্রশ্নটা করব না। ইসলামের মধ্যে সবচেয়ে ভালো আমল কোনটা আপনি আমাকে বলে দিবেন। আল্লাহ রাসূল বললেন, তুমি বলো আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম, যে আমি ঈমান এনেছি আল্লাহর উপর, আর ঈমানের উপর তুমি অটল অবিচল থাকো। এই জন্য অটল অবিচল থাকা, এটা হাজারো কারামত থেকে, বুজুর্গি থেকে অনেক দামি। ঠিক কিনা? এই জন্য অনেক মানুষ আছে, তাদের ঈমান হলো কচু পাতার হানি, কি
কচু পাতার পানির মতো। একটু যদি পুলিশে বাড়ি দেয় অথবা পুলিশে হামলা করে অথবা কেউ যদি হামলা করে সাথে সাথে সারেন্ডার করে দেয়, সারেন্ডার করে যে আমি মুসলমান না, আমি ইমানদার না, আমি নামাজি না, আমি এরকম ভাবে মুসলমানই না। ঠিক কিনা বলেন? এরকম আছে না? বিপদে পড়ে যা বলে যে আমি আসলে কিছুই না। এরকম এক এলাকায় এরকম ঘটনা ঘটেছে, আছে না? বিভিন্ন এলাকা বিভিন্ন ধরনের ফিতনা থাকে। আলহামদুলিল্লাহ এই এলাকায় যে মাওলানা মুসলিম, মাওলানা আমাদের কাউসার আহমদ সিরাজি, মাওলানা ইব্রাহিম খলিল, তারপরে যে ইমদাদুল্লাহ হাশেমি, আরো যে সমস্ত ওলামা একরাম আছেন তাদের উসিলায় তো আপনারা কি ভালো আছেন? কি আছেন? ভালো আছেন। তাদের উসিলায় কি আছে? তাদের দাওয়াতের কারণে ভালো আছেন। কিন্তু বহু এলাকায় এরকম আছে দলিন আর জল্লিন নিয়ে গন্ডগোল। ঠিক কিনা? দলিন আর জল্লিন। সিলেটে এরকম এক ঘটনা ঘটছে যে দলিন আর জল্লিন, আহলে হাদিস এক গ্রুপ আছেন আমাদের দেশে, মানে হাদিস মানে না, নিজেদের নাম দিছে আহলে হাদিস, কয়েকটা হাদিস মানে, সব হাদিস মানে না, নাম দিছে আহলে। আরেকটা গ্রুপ বের হয়েছে বর্তমানে আহলে কোরআন, কোরআনে যা আছে ওইটা ছাড়া আর কিছু মানে না। এই জন্য একবার এনায়েতুল্লাহ আব্বাসী দামাত বারাকাতুল আলিয়ার সাথে এরকম একজনের হয়েছে, এক নাস্তিক আহলে কোরআন। তো বলছি যে ঠিক আছে আপনাকে দাওয়াত, আপনি মেহমান। ওনার সামনে শুকুরের গোস্ত দিছে, কুকুরের গোস্ত, বলে এটা খান। কারণ কোরআন শরীফে তো এটা হারাম কিছু বলা হয় না, আপনি খান, এটা সমস্যা কি? ওই যে কুকুরের গোস্ত খায় নাকি মানুষ আবার? শুকুরের গোস্ত খায়। তাহলে শুকুরের গোস্ত যেহেতু এই বিষয়ে বলা নাই, কোরআনের মধ্যে একটা মূল নীতি বলা আছে, কোন কোন গোস্ত খাওয়া যাবে, কোন কোন প্রাণী খাওয়া যাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, হাদিসের মধ্যে বলেছেন, সেই আলোকেই আমাদের চলতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য হোটেলে গেলেন মুসলমান, আপনি কুকুরের গোস্ত খেতে পারবেন না, বিড়ালের গোস্ত খেতে পারবেন না, আপনি শুকুরের গোস্ত খাইতে পারবেন না। আপনি বিদেশে গেছেন, প্রবাসে, লন্ডনে, ইংল্যান্ডে সফরে গেছেন, বিভিন্ন জায়গায় এটা লেখা থাকে মুসলিম খাবার আর লেখা থাকে অমুসলিম খাবার। এই জন্য মুসলমানদের যে খাবার সেইটাই আপনাকে গ্রহণ করতে হবে। এই জায়গাটা আপনি নিজের ইমান বিক্রি করে দিতে পারবেন না, যে না সুযোগ যেহেতু পেয়েছি, ইংল্যান্ডে আসি, হোটেলে ঢুকছি, একটু টেস্ট করেই দেখি। ঠিক কিনা? একটু খায়া দেখি, এই কাজটা করা যাবে না। এটাই হলো ইস্তেকামাত, যে ঈমান আনছেন, ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। ঠিক কিনা? আমি বলছিলাম দলিন আর জল্লিন গণ্য লাগছে দুই দল। এর মধ্যে এই লোকজন যে যায় ধরে, ওই দলিনের পার্টিও আছে, জল্লিনের পার্টিও আছে। তো একজনকে ধরছে যে কি অবস্থা, আপনি কোন দলের মধ্যে? একজন সব পালাইতেছে, ভাগতেছে। তো বলছে যে ভাই আমি নামাজি পড়ি না। কি? আমি নামাজি পড়ি না? দলিন বাদ দেন কিসের? আমি নামাজি পড়ি না। ঠিক কিনা বলেন? আমাদের দেশে বর্তমানে কিছু মুসলমান বের হয়েছে যাদের হিন্দুদের সাথে এমন খাতির, এমন অবস্থা হয়ে গেছে, ও মনে হিন্দু হলে হয় এরকম অবস্থা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এত মহব্বত বাড়ায় দিছে হিন্দুদের সাথে যে নিজেকে মুসলমান থেকে হিন্দু বানাতে পারলে খুশি। অনেকে এমন আছে নিজেদেরকে মুসলমান থেকে ইহুদি বানাতে পারলে খুশি। ঠিক কিনা বলেন? এরকম অনেকে আছে নিজেদেরকে খ্রিস্টান বানা ফেলায়, এরকম অবস্থা স্বার্থ সিদ্ধির জন্য। ঠিক কিনা বলেন? এই জায়গাটা মুসলমানদেরকে ঈমানের উপর অটল অবিচল থেকে প্রমাণ দিতে হবে, আমি মুসলমান, আমি হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না, ইহুদি না, আমার নবী মুসলমান, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুতরাং আমি এর উপর অটল অবিচল থাকবো। সুবহানাল্লাহ। যেটা ছিল সাহাবা একরামের আমল। সাহাবা একরাম, তাদের সামনে রাজত্ব এসেছে, তাদের সামনে ক্ষমতার লোভ এসেছে, কিন্তু সাহাবা একরাম ঈমানকে বিক্রি করে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাফেলা সহ 10-12 জনের একটা কাফেলা, মুসলিম কাফেলা, মুজাহিদদের এক কাফেলা, পারস্যের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদেরকে পাঠাইলেন। বিভিন্ন দল দল করে আল্লাহর নবী এই জিহাদের গ্রুপটাকে পাঠাইছেন। এর মধ্যে পারস্যের বাদশা বলছে, দেখো মুসলমানদের কথা তো অনেক শোনা যায়, মুসলমানদের তো বিশাল বীরত্বপূর্ণ ইতিহাস আছে,
সুতরাং মুসলমানদেরকে আমি একটু যাচাই করতে চাই, বাছাই করতে চাই যে আসলে মুসলমানরা তাদের ইসলামকে বেশি ভালোবাসে না এরকম ক্ষমতার কাছে নিজেকে বিকিয়ে দেয়। তোমরা যদি মুসলমানদের কোনো কাফেলা পাও তাহলে সে কাফেলাকে গ্রেফতার করে আমার কাছে আনবে, এদেরকে হত্যা করা দরকার নাই। পারস্যের বাদশার ওই কাফেলা মুসলমানদের একটা কাফেলা আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নেতৃত্বে ছিলেন, তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর একটা ঘরের মধ্যে রাখা হলো, জেলখানার মধ্যে রাখার পর বাদশা বললেন, দেখো এদের উপর কোনো টর্চার করবা না, এদের সামনে শুকরের গোশত রাখবা, এদের সামনে মদ রেখে দিবা, যদি পানি চায় মদ দিবে, আর খাবার চায় শুকরের গোশত তাদের সামনে পেশ করবে। যদি না খায় মারা যায়, এরকম মারা যাওয়া অবস্থা হয়, আমার কাছে তোমরা খবর পৌঁছায়া দিবে, আমার কাছে খবরটা দিবা, আমি টেস্ট করার পরে তারপরে এটার একটা সিদ্ধান্ত নিব। আমার প্রিয় ভাইয়েরা, একটা মাসআলা আছে ফতোয়া স্বামীর মধ্যে। সেই মাসআলাটা হলো বিপদে পড়ে গেলে খাবারের ব্যবস্থা নাই, জান যায় যায় যায়, এমন অবস্থায় সামান্য পরিমাণ হারাম খাওয়া জায়েজ আছে। কি আছে? জান বাঁচানোর জন্য কিছু খাওয়া যায়, এটা শরীয়তে বৈধতা আছে। এই মাসআলা কিন্তু সাহাবায়ে কেরাম জানতেন, ঠিক কিনা বলেন? অনেকে সাহাবায়ে কেরামকে মনে করে তাদের মনে হয় ইলম কালাম ছিল না, তাদের ঈমান মনে হয় দুর্বল ছিল, তারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মেয়ার হক মানতে চায় না, ঠিক কিনা বলে? আমরা পরিষ্কার বলতে চাই, সাহাবায়ে কেরাম মিজানুল ইতিদাল, হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের আমল হলো দলিল, সাহাবায়ে কেরাম মেয়ার হক। যারা সাহাবায়ে কেরামকে মেয়ার হক মানবে না, তারা কোনদিনই সঠিক ইসলামের উপর থাকতে পারে না, ঠিক কিনা? আমার ভাইরা, সাহাবায়ে কেরামের মাসআলা জানা ছিল যে এই সময় হারাম খাবার খাওয়াতে কোনো সমস্যা নেই, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা সহ তার যতগুলো সাথী ছিল তাদের সামনে শুকরের গোশত দেয়া হলো, জান চলে যায়, পানির জন্য তারা হাহাকার করছে। ওই সময় তাদের সামনে এরকম ভাবে তাদের সামনে শরাব দেওয়া হলো, কিন্তু শরাব পান করে নাই। 40 দিন হয়ে গেছে, হারাম খাবারের দিকে তারা মুখ তুলেও তাকায় নাই। মুখ তো 40 দিন হয়ে গেছে, জান যায় যা অবস্থা। তখন গেছে যে এদের কি অবস্থা, আর একটু টেস্ট করা দরকার। তখন তার লোকদেরকে বলল, এই যুবকরা দিক খেয়াল করে শোনো, যুবকরা তোমরা একটু কান পেতে শোনো। তাদেরকে বলা হলো, তার লোক জানা আছে, বললো তোমরা একটু ডেক জ্বালাও, বড় বড় খড়ি লাকড়ি দিয়ে তোমরা ডেক জ্বালাও, আগুনকে জ্বালাও, আমি একটু টেস্ট করে দেখব এদের ঈমান কতটা মজবুত। হ্যাঁ, খাওয়া জায়েজ আছে, খায় নাই। ফতোয়া স্বামীর মধ্যে এটাও আছে, কেউ যদি ইসলামের সম্মান রক্ষার জন্য, হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য না খেয়ে যদি মারা যায়, সে শাহাদাতের মৃত্যু পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে শহীদ হয়ে যাবে না খেয়ে যদি মারা যায়। সাহাবায়ে কেরামের ইলম ছিল আমাকুহুম ইলমা আকাল্লুহুম তাকাল্লুফা। সাহাবায়ে কেরাম ইলম ছিল গভীর, আর তাদের লৌকিকতা ছিল না। আমাদের মধ্যে তো লৌকিকতা বেশি, একজনে খাবার খাবে, খাইতেছে, ভাই আপনি একটু খাবার খাবেন, বলে না না খাবো না, অথচ তার খাওয়া দরকার। আর সাহাবায়ে কেরামের মধ্যে এই ধরনের লৌকিকতা ছিল না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে এবং তার সাথীদেরকে লাইন করে দাঁড় করানো হলো, আগুনের মধ্যে তেলকে গরম করা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা সহ 11 জনকে লাইনে দাঁড় করানো হয়েছে। লাইনের মধ্যে গিয়ে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে আলাদা ডেকে বলতেছে, শোনো, তোমার জন্য একটা অফার আছে। সেই অফারটা হলো তুমি ইসলাম ছেড়ে দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিহার করবে, পরিত্যাগ করবে, তাহলে তোমার জন্য এই যে পারস্যের বিশাল বড় সাম্রাজ্য, এই সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দেওয়া হবে, অর্ধেক তোমাকে দেওয়া হবে।
আরেকটা অফার আছে তোমার জন্য, সেটা হলো আমার একটা মাত্র কন্যা, এই একটা কন্যাকে তোমার সাথে আমি বিবাহ দিয়ে দিব। সুতরাং আমি মরে যাওয়ার পরে পুরা পারস্য সাম্রাজ্যের মালিক হয়ে যাবে তুমি। হ্যাঁ, সুতরাং তুমি রাজি আছো কিনা বলো। উনি জোরে জোরে একেবারে চোখ মোটা করে, হ্যাঁ, বড় বড় করে বলতেছে, ইয়া কালবার রোম, এই রোমের কুকুর, তুমি আমাকে ক্ষমতার প্রলোভন দিচ্ছ, তুমি আমাকে এরকম ভাবে টাকার অফার দিচ্ছ, নারীর অফার দিচ্ছ। পরিষ্কার কথা, সাম্রাজ্য নয়, নারী নয়, পুরো দুনিয়া যদি আমার এক হাতে দেওয়া হয়, আর এক হাতে যদি আর একটা দুনিয়া দেওয়া হয়, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য আমি বিন্দু মাত্র আমার জীবনকে বাঁচাবো না, শহীদ হয়ে যাব, তারপরেও আমি ইসলামকে বিকিয়ে দেব না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে সাহাবীদের ঈমান। এটা কি সাহাবীদের ঈমান। আর আমাদের ঈমান হলো কি, একটা যদি পুলিশে বাড়ি লাগায়, মিছিলের মধ্যে যদি যায়, বাড়ি দিলেই দৌড়, আর এরপর আর খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলে? হ্যাঁ, খুঁজে পাওয়া যায় না। আমার প্রিয় ভাইয়েরা, এই ধরনের ঈমান, এই ধরনের অবস্থা কেন তাদের মধ্যে হয়েছে? এই অবস্থা হওয়ার পিছনে একটা কারণ ছিল, তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত গ্রহণ করেছেন। আল্লাহর নবীর সোহবতের কারণে, আল্লাহর নবীর সান্নিধ্যের কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে ঈমানটাকে মজবুত করে দিয়েছেন। এই জন্য ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। এই যে অবস্থা যদি কারোর হয় যে ঈমানের উপর অটল অবিচল, মুসলমান হয়েছি, মুসলমানিত্ব নিয়ে বাঁচবো, এরকম যদি তার ঈমান হয়, ওই ব্যক্তির সামনে যখন মৃত্যু নামক বস্তু আসবে, মৃত্যু যখন তার সামনে এসে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে পাঠায়া দিবেন, যাও ফেরেশতা, আমার ওই বান্দার কাছে চলে যাও, সারাটা জীবন ঈমানের জন্য, ইসলামের জন্য তার জীবনটাকে বাজি রেখেছে, সুতরাং তার সামনে গিয়ে আমার পক্ষ থেকে একটা সান্ত্বনার বাণী শুনিয়ে দাও। সান্ত্বনার বাণীটা কি? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, যে তুমি ভয় পেও না, চিন্তিত হয়েও না, পেরেশান হয়েও না, তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যার ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ড্যাগের সামনে দাঁড়াইছেন, এই অফার যেটা দেওয়া হয়েছে প্রত্যাখ্যান করছেন, কিন্তু যখন তেল টকবক টকবক করে জ্বলতেছে, এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে আস্তে আস্তে এরকম ভাবে চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ে। চিন্তা করেছে, রোমের বাদশাহ, পারস্যের বাদশাহ, মনে হয় দিলটা একটু নরম হয়েছে, এখন মনে হয় একটু দিলটা একটু নরম হয়েছে, এই জন্য একটু কিছু বললে হয়তো কাজ হবে, যে আগুনে জ্বলতে চাচ্ছে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছে, দেখো তোমার কিন্তু ওই অফার এখনো আছে, তুমি খালি খালি মুসলমান না থেকে তুমি আমাদের খ্রিস্ট ধর্মে প্রবেশ করবে, তাহলে তোমার জন্য এই অফার। উনি আবার চোখ গরম করছে, খায় নাই তো 40 দিন, না খেয়ে আছে, কিন্তু দেখেন ইমানের পাওয়ার কতটুকু, যে বলে, এই রোমের কুকুর সাবধান, কার সামনে কিছু অফার দিতেছ? তুমি মনে করেছো যে আমি এই আগুনের ভয়ে কান্নাকাটি করতেছি, যে আগুনে পুড়ে ছারখার হয়ে যাব? তুমি এমন কথা মনে করেছো? পরিষ্কার কথা, আমি আসলে এই জন্য কান্নাকাটি করি না যে আগুনের মধ্যে জ্বলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জীবনটাকে নষ্ট হয়ে যাবে, বিপন্ন হয়ে যাবে, এই জন্য আমি কান্দি না। আমি কাঁদি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাত্র একটি জীবন দিয়েছিল, আল্লাহ যদি 1000 জীবন আমাকে দিত, আমি পরিষ্কারভাবে আল্লাহর সামনে প্রমাণ করে দিতাম, আল্লাহ তোমাকে কি পরিমাণ ভালোবাসি, কি পরিমাণ মহব্বত করি। একটা জীবন নয়, 1000 জীবন আল্লাহর জন্য, দ্বীনের জন্য আমি বিপন্ন করতে রাজি আছি, এই জন্য আমি কাঁদতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী, আপনার নবী
সরকার দু আলম নবী বিশ্ব নবী রহমত আলম নবী বলেছেন লাওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। আমরা তো আজকে লড়াই করতে রাজি না, ঠিক না? লড়াই করতে রাজি না, জিহাদ করতে রাজি না। একটা স্লোগান দিবেন আমার সাথে সবাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এটা তো ভয় পাওয়ার কিছু নাই, এটা ভয় পাওয়ার কিছু নাই যে এটা করলে আবার কি না কি হয়, এরকম কিছু বোঝার কারণ নাই। আমার প্রিয় ভাইয়েরা, ৭১ সালে আমরা লড়াই করেছি, ঠিক কিনা বলেন? ৫২তে আমরা লড়াই করেছি। ৪৭ সালে ১৯৪৭ সালে ইংরেজ বিতরণ করতে গিয়ে আমরা লড়াই করেছি। বদরের প্রান্তরে লড়াই করেছি, উহুদের প্রান্তরে লড়াই করেছি, খন্দকে লড়াই করেছি। যারা লড়াই করতে জানে তাদেরকে কেউ পরাভূত করতে পারে না, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের, আমি তো আজকে যে জামা পরে আসছি দামি জামা না, সাহাবায়ে কেরামের জামা ছিল ছেঁড়া ফাটা, লুঙ্গিগুলো ছেঁড়া ফাটা, টুপিও এত দামি ছিল না। অথচ আমরা সবাই দেখেন কত দামি দামি জামা কাপড় পরে আছে, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামের জামা ছিল ছেঁড়া। তাদের খাওয়া কত উন্নত মানের কোনো খাবার ছিল না। তাদের সন্তানদের জন্য ভালো কোনো উপাদেয়, ভালো কোনো খাবারের ব্যবস্থা ছিল না। কিন্তু জামা কাপড় ছেঁড়া ফাটা হলো, তাদের ঈমানটা ছিল বড় মজবুত। সুবহানাল্লাহ, তাদের ঈমান বড় মজবুত। হ্যাঁ, একজন সাহাবীকে ধরে ওই গরম আগুনের মধ্যে তৈলের মধ্যে ফেলায় দেওয়া হলো, সাথে সাথে পুরো সারখার হয়ে গেল। হ্যাঁ, তখন রোমের বাদশা চিন্তা করলো, এরা তো আসলে জান দিবে কিন্তু কেউ মরতে তো রাজি না, ঈমান ছাড়তে তো কেউ রাজি না। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখতেছেন আর বন্ধুদের জন্য চিন্তা করতেছেন। এর মধ্যে রোমের বাদশা বলল, দেখেন আমি আপনাদের সামনে একটা জিনিস পরীক্ষা করার জন্য এই ধরনের কারবারগুলো করেছি, যে মুসলমানদের ঈমানটা কত মজবুত এটা দেখার জন্য। সুতরাং আপনাদেরকে আমি অব্যাহতি দিতে চাই, মুক্তি দিতে চাই, এই একটা শর্তে যে আপনারা আমার কপালের মধ্যে একটা চুমু দিয়ে দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ছিলেন রণকৌশল এবং যুদ্ধ এবং পারদর্শী রণবিদ, দূরদর্শী একজন মানুষ। চিন্তা করলো, এতগুলো আমার বন্ধু বান্ধবদেরকে আগুনের মধ্যে জ্বালায় শেষ করে দেওয়া দরকার নাই, একজন মুজাহিদ যদি বাসে ইসলামের জন্য অনেক কাজ করতে পারবে। হ্যাঁ, এই জন্য উনি চিন্তা করলেন, হ্যাঁ আপনার কপালে একটা চুমু দিতে পারি। তবে উনি কি করলেন, ওই যে রুমাল থাকে না হুজুরদের, হ্যাঁ ঘাড়ে রুমাল রাখে, কি রাখে, এটা আল্লাহওয়ালাদের একটা আলামত। হ্যাঁ, রুমাল রাখে, এই রুমালটা তার কপালে দিয়ে রুমালের উপরে চুমু খাইছে। এটা মানতেক খাটাইছে, কি খাটাইছে, মানতেক খাটায় রুমালের উপর চুমু দিয়ে তারপরে আস্তে করে বাস চলে গেছে। বুঝে, ঠিক আছে তোমাদেরকে আমি মুক্তি দিয়ে দিলাম। আমার একটা জিনিস পরীক্ষা করা উদ্দেশ্য ছিল যে মুসলমানরা তাদের কাছে ঈমান বড় দামি না তাদের কাছে ক্ষমতা বড় দামি, ঠিক কিনা? হ্যাঁ, আজকে কিন্তু আমাদের অনেক আলেম ওলামাদেরকে টাকার অফার দেয়, 2 লাখ 3 লাখ টাকা পাইলেই সুর পরিবর্তন করে ফেলায়, ঠিক কিনা? শুধু আলেমদের বিষয় নয়, সাধারণ মানুষদের মধ্যে একই অবস্থা, ঠিক কিনা বলে? টাকা দেখলে কাঠের পুতুল হা করে, ঠিক কিনা? আপনাদের সামনে যদি এক যুবককে বলে যে নেতৃত্ব দিচ্ছে যে তুমি এই সমস্ত কাজ ওয়াজ মাহফিল করা দরকার নেই, তুমি এই পথে চলো, তোমার যা বেতন যা লাগে দিব, আর এই যে নাও 5 লাখ টাকা দিয়ে দিলাম, বাস তুমি এইভাবে চলতে থাকো, এরকম যদি করে, এরকম যুবক দিয়ে কাজ করা যাবে না, ঠিক কিনা? এই জন্য এখানে যারা আসছে গঙ্গানাথপুর, এই গঙ্গানগর যুব সমাজ যারা আছে, আমি তাদের কাছে একটা ওয়াদা নিতে চাই যে ইসলামের জন্য, ইসলামকে টিকে রাখার জন্য একেবারে মউত পর্যন্ত কারা কারা ইসলামের উপর অটল অবিচল থাকবে তার হাত উঠায় দেখাও। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কিন্তু ক্যামেরা করে হাত উঠায় এরকম নাড়াচাড়া করেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা,
ইমানদার যদি হতে পারি আর ইমানটা যদি মজবুত হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে মৌতের ফেরেশতা পাঠাবেন। ওই মৌতের ফেরেশতা মিশকাম্বার এবং রেশমি কাপড় নিয়ে আসবে। নিয়ে আসার পর আমাদের রূহটা ওই রেশমি কাপড়ের মধ্যে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রূহটা নিয়ে যাবে ইল্লিয়িনে, আসমানের উপরে। যখন কোন ইমানদার মারা যায় তখন আসমান কান্দে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাস্তিক মারা গেলে আসমান কান্দে না, মুত্তাক মারা গেলে জমিন কান্দে না। কিন্তু আল্লাহওয়ালা যদি কেউ মারা যায়, কোন আলেম মারা যায়, তার জন্য আসমান কান্নাকাটি করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুফতি ফজলুল হক আমিনী, তার জন্য আসমান কেঁদেছে। জোরে বলেন আল্লাহু আকবার। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তার জন্য আসমান জমিন কেঁদেছে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহির জন্য আসমান জমিন কেঁদেছে। এরকম যত বুজুর্গানে দিন আছেন, আল্লাহওয়ালা আছেন, তারা যখন মারা যায় আসমান জমিন তাদের জন্য কাঁদে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনতাজিরিন। ফিরআউনের সাথে যারা ছিল, ফিরআউনের পক্ষ যারা নিয়েছিল, বাতিলের পক্ষ যারা নিয়েছিল, তারা যখন লোহিত সাগরে, মুসা আলাইহিস সালাম তো পার হয়ে গেলেন, কিন্তু ফিরআউনের পক্ষ যারা নিয়েছিল, তার সাথে যারা ছিল, তারা তো সাগরের মধ্যে ডুবে নাকা নিচু মানিকে পটকা মাছ হয়ে গেছিল। ঠিক কিনা বলেন? এক একজনের পেট এরকম, কি এইদিকে একবার যায় এইদিকে একবার যায়, বিশাল বড় পেটওয়ালা হয়ে গেছিল। আমার ভাইয়েরা, ওই সমস্ত কথা বলতে গিয়ে আমার আল্লাহ বলেছেন, এই ফিরআউনের দলবল, নমরুদের দলবল, আবু জাহেলের দলবল, আরো যে সমস্ত নাস্তিক মুরতাদের দলবল, যখন তারা মারা গিয়েছিল সাগরের মধ্যে, আসমান জমিন তাদের জন্য কাঁদে নাই। আর আল্লাহওয়ালা, আল্লাহর দ্বীনের মুজাহিদ যখন মারা যায়, তার জন্য আসমান জমিন কান্দে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, ইমানদারও যদি হতে পারি, মজবুত ইমানের অধিকারী যদি হতে পারি, তাহলে আল্লাহ তাআলা মৃত্যুর সংবাদ আমাদের সুসংবাদ দিবে। আর কি দিবে? জান্নাতের সুসংবাদ। কিসের সুসংবাদ বলেন? জান্নাতে কারা কারা যাইতে রাজি আছেন? মাশাআল্লাহ, জান্নাতে তো সবাই যাবে। কি বলেন? ইমানদার যারা আছে সবাই জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, এটা হাদিসে কুদসি, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলছেন, আমার নেককার বান্দাদের জন্য আমি এমন জান্নাত বানিয়ে রেখেছি, কোন চোখ কোনদিন দেখে নাই, কোন কান ওই রকম নিয়ামত কোনদিন শোনে নাই, কোন কল্পনাও কোন মানুষের ওই জায়গায় যেতে পারে না। সুবহানাল্লাহ। এই যে একটু আগে হাসিমি সাহেব বলে গেল যে গরুর গোশত দিয়ে বিরিয়ানি না হলে তো ভালো লাগে না, ঠিক কিনা? জান্নাতে যখন মানুষ যাবে, সর্বপ্রথম আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে যে ষাঁড় গরু আছে, ওই ষাঁড় গরুর কলিজা এবং তার রানের গোশত দিয়ে জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা আছে যে তাদেরকে মাছের যে কলিজা আছে, সেই কলিজা দিয়ে তাদেরকে জান্নাতে মেহমানদারি করা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যখন কোন আল্লাহর বান্দা যাবে, যাওয়ার পর তার সামনে হাজার হাজার প্লেট থাকবে, খাবারের প্লেট, ফলের প্লেট। এত খাবার দেখে জান্নাতি দেখবে, হায়রে এত খাবার। এক পাশ থেকে খাওয়া শুরু করবে, যত খাবারের প্লেট আছে সমস্ত খাবার খেয়ে শেষ করে ফেলবে। এখন চিন্তা করতে, এত খাবার খেলে তো পায়খানা করতে করতে অবস্থা খারাপ। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে পেশাব পায়খানার কোনো ব্যবস্থা রাখেন নাই। শুধুমাত্র খাইবে, পেট ভরে যাবে, একটা ঢেকুর দিবে, আর সব খাবারগুলো হজম হয়ে যাবে। জান্নাতের মধ্যে কোনো ডায়াবেটিস হবে না, প্রেশার না, হাই প্রেশার নাই, লো প্রেশার নাই, পাতলা পায়খানা নাই, কোষ্ঠকাঠিন্যের কোনো সমস্যা নাই। যেটা দেওয়া হবে সেটাই শুধু মজা আর মজা। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, নেক আমল করবে, ভালো কাজ করবে, আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবেন। ওই জান্নাতে যাওয়ার পর আল্লাহকে প্রতিদিন দেখতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তো দেখতেও পারি না, হ্যাঁ, নামাজে দাঁড়াই, সিজদা দেই, আল্লাহ তাআলার সাথে কি হয়ে যায়? মেরাজ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজের মধ্যে বান্দা আল্লাহকে খুঁজে, হজে গেলে বাইতুল্লাহ তাওয়াফ করে, ওই জায়গায় মাওলাকে খুঁজে, আরাফার ময়দানে যায়, ওই জায়গায় আমার আল্লাহকে খুঁজে, মিনার ময়দানে আমার আল্লাহকে খুঁজে। কিন্তু আমার আল্লাহকে তো পাওয়া যায় না, আমার আল্লাহকে পাওয়া যাবে জান্নাতুল ফেরদাউসে। বান্দারা যখন আল্লাহ তাআলাকে দেখবে, এত শান্তি, এত মজা পাবে, সারা জীবনের যত কষ্ট আছে সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে বান্দারা ভুলে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক যুবকরা হাতের মধ্যে চুড়ি পরে, ঠিক আছে না? বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা কি পরে? চুড়ি পরে। এমনি ভাবে আমাদের যুবকরা এরকম ভাবে কি পরে? চুড়ি পরে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ তাআলা স্বর্ণের চুড়ি পরাইবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সামনে ঈদ আসতেছে, অনেকের তো সামর্থ্য নাই যে এই ঈদের মধ্যে একটা দামি কাপড় পরবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে এবং নেককার বান্দাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের নহর থাকবে? দুধ খাইতে পারেন নাই গরিব মানুষ, দুধের নহর থাকবে। ভেজাল মধুর দ্বারা দেশ ভরে গেছে, মধু খাইতে পারেন নাই, আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে মধুর নহরের ব্যবস্থা করবেন। এমনি ভাবে মিষ্টি পানি পান নাই, এই জন্য যে মিষ্টি সুস্বাদু পানির ব্যবস্থা ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্বাদু পানির ব্যবস্থা করবেন। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে শরাব থেকে, মদ পান থেকে, নেশা থেকে নিজেকে বিরত রেখেছে যুবক, ওই যুবককে আমার আল্লাহ তাআলা শরাব অর্থাৎ মদের নহর দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মদের নহর থেকে গ্যালনে গ্যালনে মদ পান করবে, কিন্তু মাথা ঘুরবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। এই নারায়ণগঞ্জ শহরে মদ পাওয়া যায়, ঠিক কিনা? হ্যাঁ, হোটেল লেখা আছে, বিশাল বড় হোটেল, মোটেল, শেরাটন, সোনারগাঁও, রূপসী বাংলা, হ্যাঁ, এইগুলো হলো মদের আড্ডাখানা, ঠিক কিনা? আবার গ্রামের গঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, যারা গরিব মানুষ, এরা তো মদ, দামি মদ খাইতে পারে না, ওরা তারি খায়। কি খায়? পচা ভাত খায়, খেজুরের তারি ইত্যাদি খায়। হ্যাঁ, এইগুলো দিয়ে তারা খাওয়ার পরে মাথা ঘুরতে থাকে, রাস্তাঘাটে পড়ে মরে, টাকের মধ্যে পড়ে মরে যায়, এরকমও আছে অনেকে, ঠিক কিনা? আবার অনেকে হিরোইন খায়, জীবনকে বাঁচানোর জন্য, লাল নীল স্বপ্ন দেখার জন্য হিরোইন খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও যুবক, তুমি শুনে রেখো, ইমানদার যদি হও, নেক আমল যদি তুমি করো, এমন মদ আল্লাহ তাআলা তোমাকে খাওয়াবেন, ইনটেক মদ, দামি দামি মদ, যে মদ খাইলে তোমার মাথা ঘুরবে না এবং তোমার মাথার ব্যথাও হবে না। সুবহানাল্লাহ। তাহলে এরকম জান্নাতে যাবে। আর কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুআ। আল্লাহ তাআলা সেখানে তাদেরকে স্বর্ণের এবং মুক্তার চুরি পরায়া দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি মনে করেন যে আমি এখন নারী সাজতে চাই, কি সাজতে চাই?
আমি পুরুষ আছি, নারী সাজবো। দুনিয়াতে শরীফ হতে পারবে না, দুনিয়াতে মাজেদা হতে পারবে না। জান্নাতের মধ্যে যদি চায় যে আমি একটু নারী সাজতে চাই, চুরি পড়তে চাই, যুবকরা চায় যে একটু নারীর মতো চুল রাখতে চায়, আল্লাহ বলে ঠিক আছে, বড় বড় চুল দিয়ে দিলাম, ঠিক কিনা? হ্যাঁ। আবার যদি চায় যে একটু চুরি পড়তে চাই, কনকন পড়তে চাই, আল্লাহ তাআলা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াতে যারা চুরি পড়বে, দুনিয়াতে যারা স্বর্ণ ব্যবহার করবে, তাদের জন্য ব্যবস্থা থাকবে না। আল্লাহ বলছেন দুনিয়াতে কাপড়ের কষ্ট করেছো, পোশাকের কষ্ট করেছো, ওয়ালিবাসুহুম ফিহা হারির। আল্লাহ বলছেন জান্নাতের মধ্যে তোমাদের রেশমের পোশাক দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সামনে ঈদ আসতেছে, ধনী পোলারা যারা আছে, ধনীর ছেলেরা রেশমের পোশাক পরবে। আর আমাদের দেশের মন্ত্রী মিনিস্টাররা তো বাংলাদেশে মার্কেট করে না, ঠিক কিনা? মার্কেট করতে যায় ইন্ডিয়া, থাইল্যান্ডে, আমেরিকা, ওই জায়গায় যায়। একটা জিনিস পরিষ্কার বলে যায়, যুবক, শুধু মুসলমান হলে হবে না, নিজের মধ্যে গায়রত থাকতে হবে, আত্মমর্যাদাবোধ থাকতে হবে। তুমি মুসলমান হও, তুমি কেন ইহুদিদের পণ্য খাও? তুমি মুসলমানের ছেলে হয়ে তুমি কেন কাদিয়ানীদের পণ্য খাও? তোমার মুখে এটা শোভা পায় না যে টাকা দিয়ে আমার ফিলিস্তিন ভাইদেরকে শহীদ করে দেওয়া হয়, যে টাকা দিয়ে বাইতুল মুকদ্দাসকে রক্তাক্ত করা হয়, যে টাকা দিয়ে মুসলমানদেরকে তার জমিন থেকে উৎখাত করা হয়। সুতরাং যুবক, আজ থেকে আমার হাতে ওয়াদা করো যে 7 আপ খাবো না, কোকা-কোলা খাবো না, প্রাণ খাবো না, এই সব কিছু পণ্য বর্জন করব। কারা কারা রাজি আছে হাত উঠায় দেখাও। হ্যাঁ বলেন যে কোকা-কোলা খাবো না, 7 আপ খাবো না, মেরেন্ডা খাবো না, আমেরিকার পণ্য ব্যবহার করব না, ইন্ডিয়ার পণ্য ব্যবহার করব না, কাদিয়ানীদের পণ্য ব্যবহার করব না, ইসরায়েলের পণ্য ব্যবহার করব না, যারা মুসলমানদের বিরুদ্ধে গুলি চালায়, ঠিক কিনা? ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ করার জন্য বারবার প্রস্তাব দেওয়া হয়েছে মুসলিম দেশ থেকে, কিন্তু আমেরিকা ভেটো দিয়েছে, ঠিক কিনা? ইসরায়েল ভেটো দিয়েছে। যাদের মধ্যে মানবতা নাই, যাদের মধ্যে মনুষ্যত্ব নাই, তারা কোনোদিন এ জাতির মানবতা নিয়ে কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? তারা বাংলাদেশে এসে মানবতা শিখায়, তারা অমুক জায়গায় দিছে মানবতা শিখায়। যাদের মধ্যে মানবতা নাই তারা কিভাবে মানবতার কথা শিখায়? সুতরাং পরিষ্কার কথা, যতদিন পর্যন্ত মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না হবে, যতদিন পর্যন্ত বাইতুল মুকদ্দাস দখল মুক্ত না হবে, যতদিন পর্যন্ত ইন্ডিয়ার মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না হবে, ততদিন পর্যন্ত মুসলমানেরা অমুসলিমদের পণ্য ব্যবহার করবে না। সবাই বলেন আল্লাহু আকবার। সবাই রাজি আছেন আমার ভাইরা? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর সময় এই সুসংবাদ দিবেন। মৃত্যুর সময় এই সুসংবাদ দিবেন। আল্লাহ বলতেছেন, ও বান্দা, তোমাকে যে জান্নাতের মধ্যে বিরাট বড় বড় আলিশান বিল্ডিং দিব, তোমাকে হুর দিব, তোমাকে জান্নাতের মধ্যে খাবার দিব, জান্নাতের মধ্যে পোশাক দিব, যা দিব, যা কিছু দিব, সবগুলো নুজুলাম মিন গফুরির রহিম, রহমান আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি স্বরূপ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মেহমান আসলে কষ্ট দেওয়া জায়েজ নাই। মেহমানকে যত ভালো খাওয়ানো যায়, প্রথম দিন একটু ভালো খাবার, তারপরে দিন আর একটু নরমাল, তারপরে আর একটু নরমাল, এরপরে যা খাওয়াবেন সব সদকা, ঠিক কিনা? খাওয়ালে এটা খাওয়ালে অনেক সওয়াব। আজকে এখানে মাশাআল্লাহ বিরিয়ানির ব্যবস্থা আছে না? আমার ওয়াজ ভালো না লাগলো, কমপক্ষে বিরিয়ানির মহব্বতে অনেকে আছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই থাকা, এটা বিরিয়ানির জন্য যেন না হয়, দ্বীনের জন্য হয়। সকলে বলেন আমিন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী বলছেন, প্রথম পর্যায়ে মানুষ যখন আমল করে, তারাবির নামাজে 20 রাকাত তারাবি পড়ে, আবার নামাজের মধ্যে যায়, দান সদকা করে, প্রথম পর্যায়ে দেখানোর একটা নিয়ত থাকে। তার মধ্যে রিয়া ভাব। এই যেমন ওয়াজ করতেছি আমরা, আমাদের মধ্যে কোনো রিয়া কাজ করে অনেক, যে না আমি একটু ভালো করে করলে আগামীকাল যখন আসবে তখন মাওলানা কাউসারের কাছে বললো খুব ভালো বয়ান করছে, এই সুনামের জন্য বয়ান করে।
আল্লাহ তাআলার কাছে নিজেকে কি কয় দুনিয়ার মানুষের কাছে তার শোহরতের জন্য নাম ফুটানোর জন্য ওয়াজ করে। আল্লাহ বলছে এরকম ওয়াজ করলে আমার কাছে কোনো 5 পয়সার দাম নাই। হ্যাঁ, আলেম হইতেছে সম্মান পাওয়ার জন্য, 5 পয়সার লাভ নাই। আর তুমি যদি ইখলাসের সাথে আল্লাহর জন্য যদি অল্প টাকা দান করো, অল্প টাকা খাওয়াও, তাহলে এটা অনেক সওয়াব পাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সাহাবীরা যদি অর্ধেক খেজুর দিয়ে ইফতার করায় যে পরিমাণ নেকি পাবে আমরা পাবো না, কারণ আমাদের মধ্যে সাহাবীদের মধ্যে ইখলাস নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে আছেন, হঠাৎ করে এক মুসাফির আসলো। আসার পর খাবারের ব্যবস্থা নাই। আল্লাহর নবী বললেন কে আছে? রাসূলের মেহমানকে মেহমানদারি করতে রাজি আছে। আল্লাহর নবীর সাহাবীদের তো খাবারের পর্যাপ্ত কোনো ব্যবস্থা নাই, সামান্য কিছু খাবার এক সাহাবীর বাড়িতে আছে। ওই সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, আমি মেহমানদারি করতে রাজি আছি। ওই মেহমানকে নিয়ে চলে গেলেন। রাত্রিবেলায় খাবার খেতে বসেছে। এশার নামাজের পর খাবার তো সামান্য, মেহমানের সামনে খাবার দেয়, মেহমান পেট পুরে খায়, আর স্বামী আর স্ত্রী তার বাটি নিয়ে নাড়াচাড়া করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মেহমানকে বুঝাইতেছে যে ভাই আমি কিন্তু খাইতেছি, আমরা কিন্তু খাইতেছি, আপনি খান, পেট পুরে খান। হ্যাঁ, আপনি আবার টেনশন করেন না যে বাড়ির লোকদের খাবার আছে কিনা। আমার প্রিয় ভাইয়েরা, এই যে দুইজন সাহাবী অর্থাৎ মহিলা সাহাবিয়া আর এই যে তার স্বামী দুইজনে মিলে হাড়ি নাড়াচাড়া করলো, আমার আল্লাহ তাআলা পরের দিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিয়ে বলে দিলেন, ওগো নবী, আপনার সাহাবীদের মধ্যে এমন লোক আছে নিজের অভাব থাকা সত্ত্বেও অন্যকে প্রাধান্য দেয়। ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের প্রয়োজন আছে আরেকজনকে প্রাধান্য দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক যারা আজকে ওয়াজ শুনতে আসছেন, মাহে রমজানে নিজেও খাবেন, আরেকজনকে খাওয়াবেন, ইফতার করাবেন। ইফতার করলে তো বহুত সওয়াব। হ্যাঁ, আপনি অল্প 1 গ্লাস পানি, হাফ গ্লাস পানি খাওয়াইছেন, হাফ খেজুর, তারপরেও একটা রোজাদারের সম পরিমাণ সওয়াব পেয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর পেট পুরে যদি খাওয়ান, বিরিয়ানি খাওয়াইতে পারেন একজনকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসার থেকে পানি পান করাবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন রমজান মাসে প্রত্যেকটা আমলকে 70 গুণ বর্ধিত করা হয়। হ্যাঁ, রোজা আমার জন্য, as-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, সুতরাং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার প্রতিদান নিজ হাতে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এক রাওয়ায়াতের মধ্যে মুহাদ্দিসিন একরাম বলেন ওয়া আনা উজজা বিহি, যে আমার সন্তুষ্টির জন্য রোজা রাখবে, আমি আল্লাহ তাআলা তার জন্য এরকম প্রতিদান হয়ে যাব। আল্লাহ যদি আমার জন্য আপনার জন্য হয়ে যান, এর থেকে আর এর থেকে সুসংবাদের, এর থেকে তো ভালো কিছু আর হতে পারে না। হতে পারে বলেন? হতে পারে। কারণ আল্লাহ বলবেন রে বান্দা যা, যেহেতু আমার হয়ে গেছস, সুতরাং তুই জান্নাতে যেখানে যেখানে মনে চায় যা, যে কয়টা জান্নাত লাগে, যে কয়টা রুম লাগে দখল কর, কোনো সমস্যা নাই। ঠিক কিনা বলেন? হ্যাঁ, যদি সরকার পক্ষে থাকে উল্টা পাল্টা করলেও কোনো শাস্তি হয় না। ঠিক কিনা? আর যদি বিরোধী দলের নেতা হয়, একটু সামান্য কিছু করলেই ধরে নিয়ে যায়, হ্যাঁ রিমান্ড দেয়, 10 দিনের রিমান্ড কামনা করে পুলিশে যায় যে স্যার এই এত মারাত্মক অপরাধ যে রাত্রেবেলা নাক ডেকে ডেকে ঘুমায়, সুতরাং 10 দিনের রিমান্ড দিতে হবে। ঠিক কিনা? 10 দিনের রিমান্ড চাই। আর আদালতে দেখছে যে সরকার যেভাবে চলে উনি ওইভাবে রায় দিয়ে দেয়, ঠিক আছে আপনারা চাইছেন যেহেতু 10 দিনের রিমান্ড দিয়া, এর মধ্যে কি হয় মুরগি থেরাপি দেন, ডিম থেরাপি দেন, আর কারেন্টের থেরাপি যা লাগে দিয়ে সাইজ করেন। ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা, পরিষ্কার কথা। যারা জুলুম করবে তারা টিকতে পারবে না। জুলুমকারীর এই জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে আল্লাহর দরবারে উঠবে। সুতরাং জুলুমকারীদের কোনো মাফ নাই। ঠিক কিনা বলেন? মায়ের সাথে জুলুম করা যাবে না, ভাইয়ের সাথে জুলুম করা যাবে না, বোনদের সাথে জুলুম করা যাবে না। জুলুম যদি করেন তাহলে পারে আল্লাহর দরবারে ধরা খাইতে হবে। ঠিক কিনা? আমি একটা হাদিস পড়েছিলাম, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুতু ক্বাবলা আন তামুতু,
মৃত্যুবরণ করার আগে তুমি মৃত্যুবরণ করো। ওয়াহাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার পূর্বে তুমি নিজের হিসাব নিয়ে নাও। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে কেরামগণ লিখেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরো। এর অর্থ হলো তোমার নফস যে আছে, যে নফস গুনাহ করতে চায়, যে নফস উল্টাপাল্টা করতে চায়, একে দমন করে ফেলো। দমন করে আল্লাহর সন্তুষ্টির পথে তোমার নফসটাকে চালাও। হ্যাঁ, তোমার নফসটাকে আল্লাহর সন্তুষ্টির পথে চালাও। আর একটা ব্যাখ্যা করেছেন উলামায়ে কেরাম, মুতু ক্বাবলা আন তামুতু। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তুমি যখন প্রতিদিন ঘুমাইতে যাও, ঘুমানোর আগে মৃত্যুর মুরাকাবা তুমি করো। একটু চোখ বন্ধ করে মুরাকাবা করো যে আমার ইন্তেকাল হয়ে গেছে, আমার ইন্তেকাল হয়ে গেছে, আমাকে গোসল করার জন্য নেওয়া হচ্ছে, আমার এই আলিশান বাড়ি, এই গাড়ি, সব কিছু থেকে আমাকে আলাদা করা হচ্ছে। আমার গায়ে যে জামাটা ছিল, জামাটা খুলে ফেলা হলো। আমার পরনে যে লুঙ্গিটা ছিল, লুঙ্গিটা খুলে ফেলানো হলো। আমাকে গোসল করানো হলো। গোসল করানোর পর আমি তো সারা জীবন জুব্বাও পরি নাই, সারা জীবন এরকম মোটা, এরকম পুরা শরীর ঢাকা কোনো কাপড় আমি কোনোদিন পরি নাই। আমাকে 3 পাতলা কাপড় দিয়ে আমাকে বাঁধা হলো, আমাকে বেঁধে জানাজা পড়া হলো, কবরের মধ্যে নিয়ে যাওয়া হলো। কবরের মধ্যে নিয়ে সওয়াল জবাব হলো। তারপরে আমার এই অবস্থা হলো। এইভাবে যদি প্রতিদিন তুমি মুরাকাবা করতে পারো, তাহলে তোমার মধ্যে গুনাহ করার প্রবণতাটা আস্তে আস্তে কমতে থাকবে। এই জন্য যারা হক্কানি পীর আছেন, আল্লাহওয়ালা আছেন, তাদের কাছে গেলে বলে, ভাই মুরাকাবা করো, মুশাহাদা করো। হ্যাঁ, এমনি ভাবে তুমি একটু হিসাব লাগাও, সারাদিন কি পরিমাণ গুনাহ করেছো, কি পরিমাণ অন্যায় করেছো, একটু চিন্তা করো যে আজকে একজনের দোকান থেকে চা খাইছি কিন্তু টাকাটা দেই নাই, নাস্তা করেছি, ম্যানেজার সাহেব অন্যদিকে তাকাইছিল, আস্তে করে চলে গেছি গা। হ্যাঁ হ্যাঁ, এরকম ফাঁকিবাজি করছি। ঠিক তেমনি ভাবে আমার বাবার দোকান ছিল, বাবার দোকানে বাবা আমাকে আমানতদার মনে করে দোকানে বসাইছে। 1000 টাকা লাভ হয়েছে, 500 টাকা নিয়ে গেছি, আর বলছি আজ সারা দিনে মাত্র 500 টাকা লাভ হয়েছে। আছে না বলে ফাঁকিবাজি করছি। এরকম যে চিন্তা ভাবনা করে আল্লাহর কাছে তওবা করবে, বান্দার হক হলে দিয়ে দিবে, আর আল্লাহর হক হলে 2 রাকাত সালাতুত তাওবা পড়বে। সালাতুত তাওবা পড়ে আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার অপরাধ হয়ে গেছে, আমি আর ভবিষ্যতে করব না, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে আল্লাহ ওয়ালাদের কাতারে শামিল করে নাও। এইভাবে যদি মুরাকাবা করতে থাকে, এইভাবে যদি মুশাহাদা করতে থাকে, চিন্তা ভাবনা করতে থাকে, তাহলে মৃত্যুটা তার জন্য সহজ হয়ে যায়। হাদিসের মধ্যে আছে তুহফাতুল মুমিনি আল মাউত, যে মুমিনের জন্য মৃত্যুটা হলো একটা তোহফা, একটা উপহার। হ্যাঁ, এটা উপহার। অর্থাৎ মৃত্যুটাই শুধু জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর দিদারের জন্য, আল্লাহর সাক্ষাতের জন্য ঈমানদারদের জন্য একটা বাধা, ঠিক কিনা? এই যে হাদিসের মধ্যে আসছে, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরে যাওয়ার সাথে সাথে তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাকে একজন জিজ্ঞেস করতে, হুজুর ডাইরেক্ট জান্নাতে যাবে তো এখানে নামাজ পড়ে খেলে আয়াতুল কুরসির আমলই করব, আর কিছু দরকার নাই? আমি বললাম যে এখানে একটা শর্ত আছে, আয়াতুল কুরসি তো জান্নাতে নিয়েই যাবে আপনাকে, পরে হলো নিয়েই যাবে আপনাকে। আয়াতুল কুরসি অনেক বড় আমল আয়াতুল কুরসি, তবে এখানে অন্যান্য আমলগুলো ঠিকঠাক থাকতে হবে। কি অন্যান্য আমলগুলো কি মোটামুটি ঈমান আমল কি ঠিক থাকতে হবে। এরপরে যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন, তাহলে এই ফায়দা আপনি পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, আমিন। আমার ভাইরা, যুবক ভাইরা, আজকে এক চমৎকার আয়োজন করেছে, এবং এখানকার ইমাম সাহেবান যারা আছেন, অত্যন্ত চমৎকার কমিটি, সুন্দর একটা আয়োজন করেছে। যেহেতু বলছে যে আস্তে আস্তে একটু শেষ করে দিলে ভালো হয়, বিরিয়ানি গরম ছিল, ঠান্ডা হয়ে যেতেছে, এই জন্য আমি আর ওয়াজ বেশি লম্বা করতেছি না, কারণ এই মৌতের আওয়াজ অনেক লম্বা আওয়াজ। হ্যাঁ, ওই যে বাহলুলের ঘটনা, বাহলুল একবার হারুন রশিদের দরবারে গেছে, হারুন রশিদের লাঠি ধরাই দিচ্ছে,
যে বোকা মানুষ। অনেকে মনে করে যে হুজুররা যারা আছে এরা তো বোকা মানুষ, হ্যাঁ, কিন্তু হারুন রশিদ বুঝতে পারছে যে না, বাহলুল যে বুজুর্গ, হ্যাঁ, আল্লাহওয়ালা আছে, আসলে বোকা না। আমরা মনে করি হুজুরদের দেখলে বোকা বোকা লাগে, এরাই আসলে কি চালাক, ঠিক কিনা? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সে হলো প্রকৃত চালাক, যে নফসকে কন্ট্রোল করে আর পরকালের জন্য আমল করে, সে চালাক। আর দুর্বলকে নফস যা চায় তাই করে, আর মনে করে যে জান্নাতে চলে যাবো এমনিতেই, ঠিক কিনা? জান্নাতে এমনি আল্লাহ দিয়ে দিবে। এই জন্য ভাই আলেমদেরকে মহব্বত করবেন। আলেমদের মহব্বত এটা ইমানের আলামত। আলেমদের মহব্বত নবীর মহব্বতের আলামত। আলেমদের মহব্বত সঠিক পথে চলার আলামত। এই জন্য আলেমদের বাহিরে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন, ঠিক কিনা? এই জন্য আলেমদের সাথে ওঠা বসা করবেন তো ইনশাল্লাহ। কারা কারা আলেমদের সাথে ওঠা বসা করবেন? হাত উঠান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এলাকার সবাই দেখা গেল ইমাম সাহেবদের সাথে খুব মহব্বত রাখেন, হ্যাঁ, এই কাজটা খুব ভালো কাজ আমার প্রিয় ভাইরা। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা মৃত্যুর প্রস্তুতি নেবেন, আর নামাজ 5 ওয়াক্ত ঠিক মতো পড়বেন। বিশেষ করে রমজান মাসে 1 ওয়াক্ত নামাজ যদি না ছুটে, খালি রোজা রাখলেন নামাজ পড়লেন না, তাহলে কিন্তু রোজা দিয়ে কাজ হবে না। রোজা রাখলেন সিনেমা দেখতে, রোজা রাখতেন নগ্ন ছবি দেখতেছেন, রোজা রাখতেছেন মিথ্যা কথা বলতেছেন, রোজা রাখতেছেন গীবত করতেছেন, রোজা রাখতেছেন অন্য সময় যা করেন তাই করেন। আল্লাহ রাসূল বলছে এই ধরনের রোজার দ্বারা কোনো ফায়দা হবে না। এই জন্য এটা খালি শুধু উপবাস থাকা হবে। বাস্তবিক পক্ষে যে রোজা, তাকওয়াওয়ালা রোজা, আল্লাহর ভীতিওয়ালা রোজা, অর্থাৎ সুন্নত তরিকায় যে রোজা, সেটা আমরা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।